সুপ্রভাত বন্ধুরা। মহামানবের আগমন, আত্মত্যাগ এবং প্রেমের বিজয়। রবীন্দ্র ভাবনায় খ্রিস্ট, তৃতীয় পর্ব। যীশু খ্রিস্টের জন্মকে রবীন্দ্রনাথ কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে দেখেননি। তিনি মনে করতেন, যখনই মানুষের হৃদয়ে সত্য, প্রেম ও আত্মত্যাগের আলো জ্বলে ওঠে, তখনই খ্রিস্টের জন্ম নতুন করে ঘটে। এই কারণেই তিনি বড়দিন উপলক্ষে লিখেছিলেন খ্রিস্ট এবং বড়দিন বিষয়ক রচনাগুলি। সেখানে তিনি দেখিয়েছেন, যিশুর প্রকৃত জন্ম কোনো প্রাসাদে নয়, মানুষের হৃদয়ে। তিনি ইঙ্গিত দেন, খ্রিস্টকে আমরা গির্জার দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারি না। তিনি জন্ম নেন সেখানে যেখানে একজন মানুষ অন্য মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে। আজকে ক্রুশের শিক্ষা অনুভব করুন। খ্রিস্টের জীবন ক্রুশ ছাড়া সম্পূর্ণ নয়। ক্রুশ কষ্টের প্রতীক, কিন্তু একই সঙ্গে প্রেমেরও প্রতীক। রবীন্দ্রনাথ মানুষের জীবনের দুঃখকে অস্বীকার করেননি, বরং তিনি বিশ্বাস করতেন, দুঃখ মানুষকে গভীর করে, পরিণত করে এবং অন্যের বেদনা অনুভব করতে শেখায়। গীতাঞ্জলির বহু কবিতায় তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণের কথা বলেছেন। সেই আত্মসমর্পণ দুর্বলতার নয়, তা প্রেমের শক্তি। খ্রিস্ট গেতসেমানি উদ্যানে প্রার্থনা করেছিলেন, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই আত্মসমর্পণেই তাকে ক্রুশ পর্যন্ত নিয়ে গেল, আর সেই ক্রুশই পৃথিবীর জন্য মুক্তির দরজা খুলে দিল। ভালোবাসা কখনো পরাজিত হয় না বন্ধু। আজ পৃথিবী মনে করে শক্তি সব, কিন্তু খ্রিস্ট দেখালেন, ক্ষমার শক্তি প্রতিশোধের চেয়ে বড়, প্রেমের শক্তি ঘৃণার চেয়ে বড়, সত্যের শক্তি মিথ্যার চেয়ে বড়। রবীন্দ্রনাথ ঠিক তার জীবন ও সাহিত্যে বারবার দেখিয়েছেন, মানুষের সত্যিকারের জয় বাহুবলে নয়, চরিত্রে, ক্ষমতায় নয়, মানবিকতায়। আজকের সমাজের জন্য যা শিক্ষা। আজ আমাদের সমাজে পরিবার ভেঙে যাচ্ছে, মানুষ একাকী হয়ে পড়ছে, সামাজিক মাধ্যমে সংযোগ বাড়ছে, কিন্তু হৃদয়ের দূরত্ব বাড়ছে, ধর্মের নামে বিভেদ তৈরি হচ্ছে। এই সময়ে রবীন্দ্রনাথ এবং খ্রিস্ট উভয়ে আমাদের একটি কথাই বলেন, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তবে তোমার উপাসনা অসম্পূর্ণ। যদি তোমার কথায় মানুষ আহত হয়, তবে তোমার ধর্মীয় জ্ঞান অসম্পূর্ণ। যদি তোমার হৃদয়ে ক্ষমা না থাকে, তবে তোমার প্রার্থনাও অসম্পূর্ণ। আজ খ্রিস্টীয় ভাই বোনদের জন্য আহ্বান, গির্জা শুধু একটি ভবন নয়। গির্জা হলো এমন একটি পরিবার যেখানে ধনী গরিব একসঙ্গে বসে, যেখানে জাতি বা ভাষা নয়, খ্রিস্টেই পরিচয়, যেখানে বিচার নয়, করুণা আছে, যেখানে প্রত্যাখ্যান নয়, গ্রহণযোগ্যতা আছে। এই গির্জার স্বপ্নই হলো যিশুর। আর মানুষের মর্যাদা ও মিলনের যে স্বপ্ন রবীন্দ্রনাথ দেখেছিলেন, তার সঙ্গেও এই আদর্শের গভীর মিল রয়েছে। একটি গল্প বলি। একজন শিক্ষক তার ছাত্রদের একটি প্রদীপ দেখিয়ে বললেন, এই প্রদীপ কি নিজের জন্য আলো দেয়? ছাত্ররা বলল, না, অন্যদের জন্য। শিক্ষক বললেন, মানুষের জীবনও তেমনি। যে শুধু নিজের জন্য বাঁচে, সে নিভে যায়। যে অন্যের জন্য জ্বলে, সে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। যিশু সেই প্রদীপ। রবীন্দ্রনাথও তার সাহিত্য দিয়ে সেই আলো জ্বালিয়ে গেছেন। আজ প্রশ্ন একটাই, আমিও কি সেই আলো বহন করছি? যদি করি, তবে আমার পরিবার বদলাবে, আমার সমাজ বদলাবে, আমার দেশ বদলাবে। আর তখনই খ্রিস্টের প্রেম, রবীন্দ্রনাথের মানবতার বাণী বাস্তবে রূপ নেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।